জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন। সকলে শ্রীকৃষ্ণের নাম নেবেন, শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করবেন। আমি জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি। গল্প আকারে এই ব্রত কথাটি আছে, আপনারা সবাই বুঝতে পারবেন। সকলে শ্রবণ করবেন। শ্রাবণী পূর্ণিমার পর যে কৃষ্ণাষ্টমী তাকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলে। এই ব্রত পালনে ব্রতীর শত জন্মের পাপরাশি বিদূরিত হয়। একদা কুলপুরোহিত বশিষ্ঠকে রাজা দিলীপ জিজ্ঞাসা করিলেন, ভগবান শ্রী ভগবান নারায়ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে মর্তধামে অবতীর্ণ হইয়াছিলেন কেন? তাহা আমাকে বিশেষ করিয়া বলুন। বশিষ্ঠ বলিলেন, মহারাজ, যে কারণে ভগবান বৈকুণ্ঠ হইতে মর্তে অবতীর্ণ হইয়াছিলেন তাহা বলিতেছি, শ্রবণ করুন। কংস এই শশাগরা ধরার অধিপতি ছিলেন। বসুমতীকে প্রপীড়িত করিতে লাগিলেন। তাই বসুমতী কাঁদিতে কাঁদিতে কৈলাসে যাইয়া মহেশ্বরকে সব কথা বলিলেন। সদয় হৃদয় মহেশ্বর পৃথিবী ও দেবগণকে লইয়া ব্রহ্মার নিকট গমন করত সমস্ত কথা বলিলেন। ব্রহ্মা দৈবগণকে লইয়া ক্ষীরোদ সাগর তীরে গমন করিয়া বিষ্ণুর স্তব করিয়া বলিলেন, হে লক্ষ্মীকান্ত, আপনাকে নমস্কার। আমরা আপনার শরণাগত, আপনি আমাদের প্রার্থনা পূর্ণ করুন। স্তবে স্তুষ্ট হইয়া মধুর বচনে শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করিলেন, হে দেবগণ, অদ্য তোমাদের মুখ মলিন দেখিতেছি কেন? ব্রহ্মা কহিলেন, হে জগন্নাথ, দুরাচার কংস মহাদেবের বরে দৃপ্ত হইয়া ধরাসুতিকে প্রপীড়িত করিতেছে। আপনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া সেই দুষ্ট কংসকে নিপাত করুন। ব্রহ্মার প্রার্থনা শ্রবণপূর্বক শ্রী বিষ্ণু অধোবদনে চিন্তা করিয়া মহেশ্বরকে সম্বোধন করিয়া বলিলেন, হে দেবেশ, যদি আমাকে মর্তে জন্ম লইতে হয় তাহলে 1 বৎসরের জন্য পার্বতীকে আমার সহিত জন্ম লইতে অনুমতি করুন। তিনি গোকুলে জন্ম লইবার পর 1 বর্ষ মাত্র থাকিয়া আবার নিজ ধামে ফিরিয়া আসিবেন। তাহাই স্থির হইল। নিজে হরি আর পার্বতী উভয়ই মর্ত ধামে শুভযাত্রা করিলেন। দেবকীর গর্ভে হরি আর যশোদার গর্ভে পার্বতী জন্ম লইলেন। 10 মাস 10 দিন গর্ভবাসরে পর ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীহরি দেবকী গর্ভ হইতে জন্মগ্রহণ করিলেন। তৎকালে ঘোর অন্ধকার ও মুষলধারে বর্ষণ হইতেছিল। সেই সময়ে কংস কারাগারে দেবী আবদ্ধ ছিলেন। ঠিক সেই কালে গোকুলে যশোদার গর্ভে পার্বতী জন্মগ্রহণ করিলেন। নবজাত শিশুর অলৌকিক রূপ দর্শনে বসুদেব ও দেবকীর বিস্ময়ের পরিসীমা রহিল না। তাহার সজল নেত্রে বলিতে লাগিলেন, হে ভগবান, কংস ভয় হইতে আমাদের পরিত্রাণ করুন। তখন আকাশবাণী হইল, হে বসুদেব, তুমি এই শিশুকে লইয়া বিরাট নগরে নন্দগৃহে গমন করো, তথা যশোদার কোড়ে এই শিশুকে দিয়া তাহার কন্যাকে লইয়া এসো। কংস তাহাকে বিনাশ করিতে সমর্থ হইবে না। দৈববাণী শ্রবণ করিয়া বসুদেব তখনই শিশুকে কোড়ে লইয়া যাত্রা করিলেন। তিনি একাকী সেই অন্ধকার পথ বহিয়া চলিলেন। ক্রমে যমুনা তীরে উপস্থিত হইলেন। মহানদী ভীষণ বেগ দেখিয়া ভয়ে বিহল হইয়া উঠিলেন। কিভাবে পরপারে যাইবেন? তীরে দাঁড়াইয়া সজল নেত্রে শিশুর মুখপদ্ম নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহার হৃদয় বিচলিত হইয়া উঠিল। চিন্তাময় বসুদেবকে মায়াময় শ্রীহরি মায়াময় শ্রীগাল রূপ ধারণ করত পদব্রজে যমুনা সলিল ভেদ করিয়া পরপারে গমন করিলেন। তদর্শনে বসুদেবের হৃদয়ে আশার সঞ্চার হইল। মনে করিলেন, তবে আর চিন্তা কি? এই মনে করিয়া বসুদেব শিশু করে যমুনা গর্ভে অবতরণ করিলেন এবং ধীরে ধীরে জলরাশি ভেদ করিয়া চলিতে লাগিলেন। মায়াময় হরির পিতাকে মায়ামুগ্ধ করিতে তাহার বাসনা হইল। জলগর্ভে অর্ধপথে তিনি মায়াযোগে পিতার হস্তস্খলিত হইয়া নদী গর্ভে নিপতিত ও অদৃশ্য হইলেন। বসুদেবের মস্তকে তখন অশনিপাত হইল। তিনি বক্ষে করাঘাত করিয়া বিলাপ করিতে করিতে বলিলেন, হে বিধাতা, তোমার মনে কি এই ছিল? আর কত দিকে আমাকে বিড়ম্বিত করিবে? আমার অঞ্চলের নিধিকে প্রত্যর্পণ করিয়া
আমার হৃদয় শীতল করো, নতুবা এই যমুনা গর্ভেই জীবন ত্যাগ করিব। পিতার হৃদয় বেদনা হৃদয়ঙ্গম করিয়া দয়াময়ের অন্তর বিচলিত হইল। আর তিনি জলগর্ভে জলক্রীড়া করিতে সমর্থ হইলেন না। তৎক্ষণাৎ পুনরায় আসিয়া পিতৃকোড়ে আশ্রয় লইলেন। হারানিধি পুনঃপ্রাপ্ত হইয়া বসুদেবের আনন্দের পরিসীমা রহিল না। তিনি ধীরে ধীরে শিবারূপিণীর পশ্চাৎ পশ্চাৎ পরপরে আসিয়া উপস্থিত হইলেন। অনন্তর অন্যের অগোচরে নন্দালয়ে নন্দের সূতিকাগৃহে প্রবেশ করিয়া যশোদার নিকট পুত্র দিয়া সদ্য প্রসূত কন্যাটি লইয়া প্রস্থান করিলেন। মায়াময় শ্রীহরির মায়াবাসে কেহই ইহার কিছু জানিতে পারিল না। নিজে কারাগৃহে প্রবেশ করিয়া দেবকীর কোড়ে কন্যা রত্ন সমর্পণ করিলেন। প্রভাতে লোক মুখে দেবকীর প্রসব বার্তা দুরাচার কংসের শ্রবণ প্রচর হইল। পুত্রই হোক আর কন্যাই হোক, তাহাকে বধ করিতে হইবে। এই অভিপ্রায়ে কংস তৎক্ষণাৎ দেবকীর নিকট দূত প্রেরণ করিলেন। দূত অবিলম্বে